আগে মানুষের একটা ছোট্ট বাসস্থান আর অল্প আহার আর বস্ত্রস্থানে মানুষের দিন কেটে যেত। কিন্তু এখন কি হয়েছে, না মানুষের আদত মানে অভ্যাস অন্য কিছুতে তৈরি হয়েছে। কিসে তৈরি হয়েছে? না ২০১৪ সালে যখন জিও আসে এবং ফ্রি এবং 4G ডাটার সুবিধা নিয়ে, তখন মানুষ ফ্রিতে আবার 4G, তখনকার দিনে 2G, মানে 2Gর জমানা ছিল। তো 4G পাচ্ছে, তো সেই সুবিধা মানে সেই লোভ না সামলাতে পেরে সেই লভ্যাংশ সবাই পাওয়ার জন্য সব 4G মানে জিওতে শিফট হয়ে যায় এবং জিও একটা বিশাল বড় মার্কেট ক্যাপিটাল একটা মানে করে নেয়, গেইন করে নেয়। তো আজকে কি হয়েছে, না জিও আজকে সেই ফ্রিতে দিয়ে মানুষকে এমন বশীভূত করে ফেলেছে যে যার ফলে আজকে মানুষকে নিজের এতে নাচাচ্ছে, চরকিতে নাচাচ্ছে উংলিতে। ঠিক এই কারণে আজকে আপনাদেরকে বলা যে জীবনে এই ৪ টা কথা সবসময় মনে রাখবে যে কখনো কোনো জিনিসের অভ্যাস করতে যাবে না। অভ্যাস করতে যাবে না কোনো জিনিসের। কারণ কোনো জিনিসের যদি অভ্যাস গড়ো, সেটার প্রতি তুমি বশীভূত হয়ে যাবে। তখন তার অনুসারে তোমাকে কিন্তু চলতে হবে। আজকে যেমন জিওটা যেরকম করলো, আজকে ফ্রিতে দিয়ে মানুষকে লোভ দেখিয়ে, দেখিয়ে ফ্রিতে দিয়ে আস্তে, আস্তে মানে 20%, 10% করে বাড়াতে, বাড়াতে আজকে রিচার্জ কোন জায়গায় নিয়ে আসছে। ঠিক একইভাবে ২ নাম্বার হচ্ছে যে আপনাকে যদি কোনো কিছু ফ্রিতে দেওয়া হয়, এটা মনে রাখবে যে সেই জিনিসটা কিন্তু তোমার কাছ থেকে সুদে আসলে হাসিল করা হবে। কোনো জিনিস এই দুনিয়াতে কোনো জিনিস ফ্রিতে পাওয়া যায় না বাবু। যে জিনিসটা ফ্রিতে দেওয়া হচ্ছে এটা মনে রাখবে, ওই জিনিসটা তোমার কাছ থেকে সুদে আসলে একদিন না একদিন তোমার কাছ থেকে কিন্তু হাসিল করবে। আর ৩ নাম্বার হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপগ্রেড করবে, আপগ্রেড করতে যাবে। কারণ কেন, দেখো যখন 2Gর জমানা ছিল তখন হচ্ছে বিএসএনএল মার্কেটে একটা রাজ করতো, কিন্তু বিএসএনএল হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপডেট করতে পারেনি এবং বিএসএনএল একটা মানে গভর্নমেন্ট কোম্পানি, সে কারণে তাদের মধ্যে একটা বিএসএনএলের স্টাফের মধ্যে, তাদের সার্ভিসের মধ্যে একটা অ্যাটিটিউড ছিল, পুরো রাজকীয় একটা অ্যাটিটিউড ছিল। কাস্টমারকে প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট হতে হয়েছিল সেই সময়। তো যে কারণে কাস্টমাররা বিএসএনএলকে ছাড়তে বাধ্য হয়েছে এবং বিএসএনএল সময়ের সময় নিজেকে আপডেট করতে পারেনি, যে কারণে আজকে কিন্তু বিএসএনএল কিন্তু হারিয়ে যাচ্ছে। আরেকটা কথা হচ্ছে ৪ নম্বর হচ্ছে যেটা, যে কখনো কোনো কিছুর অহংকার করতে যাবে না। কারণ অহংকার রাবণেরও সাথ দেয়নি। ঠিক আজকে যেরকম জিও, এয়ারটেল তাদের সঙ্গে পড়ে এই যে ২ ভাই ভোডাফোন আইডিয়া এরাও মিলিত হয়েছে। আজকে এদের সঙ্গে মিলে আজকে দুনিয়া কারলো মুঠি মে, যে আম্বানি মানে ধীরুভাই আম্বানি যে বলতেন রিলায়েন্স লঞ্চ করার পর, যে দুনিয়া কারলো মুঠি মে, এই দুনিয়া মুঠিতে করার জন্য এই যে ৩টে কোম্পানি এক জায়গায় জয়েন হয়েছে। আর মানুষকে সেই তাদের সেই লোভ দেখিয়ে আজকে বশীভূত করে মানুষকে উংলিতে নাচানো হচ্ছে। এই যে তাদের মধ্যে এই যে অহংকার চলে এসেছে, এই অহংকার কিন্তু তাদের পতন আনবে। আর যে কারণে আজকে মানুষ বুঝতে পারছে, তাই আজকে আস্তে আস্তে আবার বিএসএনএল কিন্তু কামব্যাক করছে। আর বিএসএনএল যদি কামব্যাক করে যায়, তাহলে সেই রাবণের মতো এদেরও কিন্তু পতন হবে। তাই জীবনে এই ৪টা কথা সবসময় মনে রাখবে, যে সময় সময় নিজেকে আপডেট করবে, আপগ্রেড করে যাবে। আর কখনো কোনো কিছু ফ্রিতে মানে কোনো কিছু নেওয়ার জন্য মনকে প্রস্তুত করবে না, যে কোনো কিছু কোথায় ফ্রি পাচ্ছি পাচ্ছি এর জন্য কখনো করবে না, বসে থাকবে না, ওয়েট করবে না। ফ্রি জিনিস কখনোই করতে যাবে না। আর ৩ নম্বর হচ্ছে যে কোনো কিছুর বশীভূত হতে যাবে না, অভ্যাস কোনো কিছুর অভ্যাস করতে যাবে না নিজের মধ্যে। আর ৪ নাম্বার হচ্ছে যে অহংকার কোনো কিছুর করতে যাবে না, নাহলে অধঃপতন নিশ্চিত।